হেই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ শাহিদ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন বর্তমানে আছি আমার শ্বশুরবাড়ি এলাকায়, আর এটা লোকে স্কুল। আর আমি এখন যাচ্ছি একটা দুর্দান্ত সুন্দর জায়গায়। সেই জায়গাটা হলো রাজবাড়ী বাণীভোই ইউনিয়নে। এটা একটা ডক্টরের ফার্ম হাউস। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, পুরো একটা পার্কের মতন, কিন্তু এটা কিন্তু একটা বাড়ি, এটা কিন্তু পার্ক না। আরো শোনা গেছে যে এখানে হরিণ, ফরেনার কিছু ফিশ এবং কি নানা রকমের অনেক কিছু আছে এবং প্রকৃতির অনেক কিছু দেখতে পাওয়া যায় এখানে। তো আমি যেখানে আসছি এই জায়গাটার নাম লোকে আপনার মাটিপাড়ার ভিতরে কালীবাড়ি। এটা জায়গাটার নাম কি ছিল? বাণীভবরতখোলা। জায়গাটা অনেক সুন্দর। এখানে দেখান, জায়গাটা অনেক সুন্দর। আমরা যেখানে দাঁড়ায় আছি, এই জায়গাটা যেখানে দাঁড়ায় আছি আমরা, সেখানে একদম একটা পুকুরের উপরে, বা দেখেন আপনারা সেম একটা পুকুরের উপরে আমরা দাঁড়ায় আছি, একদম মাঝখানে। সুন্দর একটা জায়গা। তো এখানে জানা গেছে হরিণ, ফরেনার কিছু ফিশ, অনেক কিছু আছে। তো আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো জায়গাটা এখানে অনেক সুন্দর, এমনকি জায়গায় জায়গায় শুধু অনেক রকমের ফুল লাগানো আছে। আর আসলে প্রাকৃতিক অনেক কিছু দেখতে পারবেন আপনি। আর এখানে হরিণ আছে, কচ্ছপ আছে এবং কি ফরেনার কিছু ফিশ আছে। আবার এখানে মাছও চাষ করা। আর অনেক সুন্দর জায়গাটা। তো তোমাদের এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, জায়গাটা দেখার মতো অনেক কিছু আছে। এখানে নাকি কচ্ছপ আছে, কিছু ফিশ আছে, দুইটা কচ্ছপ এখানে, বাবা তিনটা। ওই যার একটা দেখেন, জানি না ক্যামেরা কিতে দেখা যাচ্ছে কিনা, তবুও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দুইটা কচ্ছপ দেখা যাচ্ছে। আর ওই যে একটা মাছও আছে, কই কাপ মাছ, কই কাপ ফিশ, আপনারা সবাই চিনেন। তো অনেক সুন্দর জায়গাটা। তো জায়গাটা আপনারা শুধু দেখেন, আমি এই পাশ দিয়ে, আমার ডান পাশ দিয়ে দেখেন কত রকমের ফুল লাগানো আছে। আর এটা শুধু এই অল্পটু জায়গা নিয়ে না, অনেক জায়গা নিয়ে এই ফুল লাগানো আছে। আর এই পাশ দিয়ে লিচু গাছ লাগানো আছে, এমনকি সরিষা ক্ষেত। আর এই পাশ দিয়ে অনেক নানা রকমের ফুল। আমি এত ফুলের নাম তো বলতে পারবো না, তো আপনাদেরকে দেখায়, আপনারা দেখেন সবাই। এখনো আপনাদেরকে হরিণ দেখানো বাকি আছে। তো আপনারা জায়গাটা শুধু সুন্দরভাবে দেখেন। আমি জানি না আপনারা ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখতেছেন, কিন্তু অরিজিনালি অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা তো শুধু দেখেন, অনেক সুন্দর জায়গা। আর চারিদিকে আমার সামনে যে একটা 3 তলা বাড়ি দেখতেছেন, এইটা অনেক সুন্দর। আর এই পূর্ব পাশে আছে আপনার হরিণ। এখানে আমি যতটুকু শুনছি 4টা না 5টা হরিণ আছে। তো চলুন হরিণটা দেখানো যায়। তো আমার সামনেই হরিণ আমি দেখাচ্ছি। আর কিছু লোক হরিণকে খাইতে দিচ্ছে, ঘাস পাতা খাইতে দিচ্ছে আর কি। তো দেখেন হরিণগুলো দেখেন, আপনি একটু দেখা যাচ্ছে। তো আমিও হরিণকে কিছু খাইতে দিব। দেখতে পাচ্ছেন হরিণকে খাইতে দিচ্ছে। তার এই পাশে সুন্দর সর্ষে ক্ষেত। এই যে আমার ছোট ভাই সাব্বির ঘাস এনে দিছে, তো এই ঘাসগুলা খাওয়াবো আমি। তো সাব্বিরের কাছে চলে গেছে, আমি ঘাসগুলা খাওয়াই। তো দেখতে পাচ্ছেন, তো আমি হরিণকে টাচ করবো। দেখতে পাচ্ছেন হরিণকে টাচ করেছি। তো আপনারা বলবেন যে কখনো হরিণকে টাচ করেছেন কিনা। আর বাদ বাকি হরিণ তো ওখানে এগুলো আসছে না। একটু জুম করে দেখাই এটা। আর এই যে একটা যেটা আমরা খেতে দিলাম পাশেই আছে, এটা খুবই ফ্রেন্ডলি। ওই 3টার থেকে এটা খুবই ফ্রেন্ডলি, এটা মানুষের কাছে আসা যাওয়া করে। আর এটা হরিণ কোথায়?
যে ওই পাশে হরিণ, আর একটা ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, মাথা দেখা যাচ্ছে শুধু। তো এখানে আর এক জায়গায় আসলাম, অনেক আদা গাছ লাগানো, আর এখানে খরগোশ ময়ূরও আছে, কিন্তু এই পাশে ময়ূর আর খরগোশ দেখা যাচ্ছে না। আর এখানেও আর একটা পুকুর আছে, এই পাশেও আর একটা পুকুর আছে, আর অনেক আদা গাছ, এই পাশ দিয়ে অনেক আদা গাছ লাগানো। আর এখানে একটা পুকুর আছে, ঘাটালা পুকুর, এটাই ঘাট আছে। তো দেখেন এই যে সামনে দেখেন, আর এখানেই শেষ, এইখানে আসলে এই জায়গাটা শেষ সীমান্ত। এই যে এই পাশ দিয়ে দেখেন, এই পাশ দিয়ে অনেক আদা গাছ লাগানো, আর সামনে পুকুর, আর এই পুকুরে নাকি ফরেনার একটা হাঁস আছে। তো চলুন দেখে আসি। আর যে হাঁসটা দেখতেছেন, এটা কি হাঁস জানি না, আপনারা হয়তো এটা বন্য কোনো হাঁস। আরো হাঁস আছে ওই পাশে, ওই যে ওই পাশে আছে কিছু। হাঁসটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আর একটা শোনা যাচ্ছে আর একটা হাঁস মারা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাঁসটা মানে ঘাড় পেরা। তো এখানে পাতাকপি মানে সবজি বাগান এটা বলা যায়। এখানে পাতাকপি লাগানো আছে, তারপরে রসুন লাগানো আছে, এমনকি 4-5টা খেজুর গাছ আছে যেখানে রস রস নিয়মিত তারা কালেক্ট করে। আর এখানে অনেক রকমের আম গাছ লাগানো আছে। তো এই পাশ দিয়ে পাতাকপি ফুলকপি লাগানো, আর এই পাশ দিয়ে রসুন, ওই পাশ দিয়ে পাতাকপি, এবং কি সামনে দিয়ে আরো 2টা পুকুর আছে শুনি, কিন্তু ওইদিকে আমরা যাব না, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। এই আদা বাগানের পিছনেই কিছু খরগোশ আর কিছু পাখি আছে, কিন্তু এখানে ঢোকার অনুমতি নাই যেহেতু নিষেধ করে দিয়েছে। আর চারিপাশ দিয়ে ঘিরে দেওয়া, তাই আসলে এইটুকু দেখাইতে পারলাম না। এখানে অনেক আদা লাগানো, বস্তায় বস্তায় আদা গাছ লাগানো। খরগোশ তবে জুম করে দেখাইতে পারবো, একটু হয়তো আপনি দেখতে পারবেন। আর এই পাশে সূর্য, তো সন্ধ্যার একটু আগ মুহূর্ত। আর আমি এইটুকুই দেখাবো আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।